আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত মুসলিম তাওহীদ জনতা, আজকে এমন একটি আমলে কথা বলবো যে আমলটি করার জন্য মুখে কোনো দোয়া বা কোনো জিকির আজকার বলা ছাড়াই শুধুমাত্র চুপ থাকার কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। আমি যে আমলটি বলবো এটি কোনো বুজুর্গ, কোনো পীর, কোনো মাশায়েখ, কোনো আলেম ওলামাদের আমল নয়। এটি হচ্ছে স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আমল। এই আমলটি এসেছে সহিহ মুসলিমের 5647 নম্বর হাদিসের ভিতরে। বন্ধুগণ, সে আমলটি করার জন্য আপনার উযু করার প্রয়োজন নেই, গোসল করার প্রয়োজন নেই, মুখ ধৌত করার প্রয়োজন নেই, আপনার কোনো বলার প্রয়োজন নেই, আপনার কোনো কিছু শোনারও প্রয়োজন নেই। শুধুমাত্র চুপ থাকবেন। চুপ থাকলে আপনারা এত ফজিলত পাবেন যে আল্লাহ তাআলা জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করে দিবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, সে চুপ থাকার আমলটি করতে পারলেই আল্লাহ তাআলা জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র একটি বা দুটি, তিনটি, পাঁচটি, 10টি, 100, 200 গুনাহ মাফের কথা বলেন নাই। নবীজি বলছেন খতায়াহু, মানে তার সকল গুনাহ, তার অনেক গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। বন্ধুগণ, সে আমলটি বলার পূর্বে আল্লাহ তাআলার একটি আয়াতের অনুবাদ আমি আপনাদেরকে শোনাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি অবশ্যই মানুষদেরকে পরীক্ষা করব, কোনো সন্দেহ নেই। এই পরীক্ষা আল্লাহ তাআলা বিভিন্নভাবে করবেন। মিনাল আমওয়াল, সম্পদ নষ্ট করার মাধ্যমে, ওয়াল আনফুস, এবং মানুষদেরকে দুনিয়া থেকে উঠে নেওয়ার মাধ্যমে, ওয়াস সামারাত, আল্লাহ তাআলা ফল ফলাদি এগুলো বিনষ্ট করার মাধ্যমে। এমন ঝড়, এমন জলোচ্ছ্বাস, এমন তুফান আসবে, মানুষের ফসল সব বিনষ্ট হয়ে যাবে, পানির সাথে সব মিশে একাকার হয়ে যাবে। জাহাজ ভর্তি সম্পদ, জাহাজের মধ্যে ডুবে সমস্ত সম্পদ বিলীন হয়ে যাবে। আপনার প্রিয় সন্তান, আপনার প্রিয় মা বাবা, আপনজনকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে উঠাই নেবেন। এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। বন্ধুগণ, আমরা কিন্তু কেউ পরীক্ষার বাহিরে নয়, সবাই পরীক্ষার মধ্যে আছি। এখন দেখার বিষয় হলো কার পরীক্ষার সাবজেক্ট কি। আমার পরীক্ষার সাবজেক্ট একটা হতে পারে, আপনার আরেকটা হতে পারে, আপনার যেটা আমার সেটা থেকে ভিন্নটাও হতে পারে। তো যাই হোক, যে আমলটি করাতে হবে না, বরং চুপ থাকলেই গুনাহ মাফ হবে। এবার আসুন সে আমলটি সম্পর্কে আমরা জেনে নিই। সহিহ মুসলিমের 5647 নম্বর হাদিসের ভিতরে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণ অসুস্থতায় ভুগছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচণ্ড জ্বর ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে অনেক কথাবার্তা হলো। তো কথার একটা ফাঁকে নবীজি এই কথাটা বললেন, মা মিন মুসলিমিন ইউসিবুহু আযান ইল্লা হাত্তাল্লাহু খতায়া কামা তাহুত্তু ওয়ারাকুশ শাজার। সুবহানাল্লাহ। নবীজি বলেন, কোন মুসলমান যার কাছে বিপদ আসে, কষ্ট আছে, বালা মুসিবত আসে, তাহলে আল্লাহ তাআলা তার সকল গুনাহগুলো ক্ষমা করে দেন। ইল্লা হাত্তাল্লাহু খতায়া, খতিয়াতুন অর্থ গুনাহ, এটা এক বচন, এর বহু বচন হচ্ছে খতায়া, মানে অনেক গুনাহ। তো তাহলে বোঝা যাচ্ছে যে ব্যক্তি বিপদের মধ্যে পড়বে, কষ্টের মধ্যে পড়বে, দুঃখ দুর্দশায় পড়বে, অসুস্থতার মধ্যে পড়বে, বা বিভিন্ন সম্পদ লুণ্ঠন হয়ে গেছে, চুরি হয়ে গেছে, ডাকাতি হয়ে গেছে, বা এমনিতেই বিভিন্ন খোদা প্রদত্ত
ঝড় তুফানের কারণে নষ্ট হয়ে গেছে, গরু বাছুর মরে গেছে, যার যে রকমের বালা মুসিবত হয়, বালা মুসিবত আসছে, বালা মুসিবত আসার পরে সে চুপ থাকছে, ধৈর্য ধরছে, কোনো কিছু আল্লাহ পাকের উপরে অভিযোগ করে নাই, একেবারে আল্লাহ তাআলার এই দেওয়া বালা মুসিবতকে সে সাদরে গ্রহণ করেছে, তাহলে আল্লাহ তাআলা তার সকল গুনাহগুলো ক্ষমা করে দিবেন এই চুপ থাকার কারণে। মানে আপনি যখন অভিযোগ করবেন না, তখন তো আপনি চুপ থাকবেন। যখন আমার অভিযোগ নাই মানে কি আমি চুপ থাকলাম। অভিযোগ না থাকার জন্য আপনাকে চুপ থাকতে হবে। আর যদি আপনি অভিযোগ করেন, তখন আপনার জবান দিয়ে কথা বলতে হবে, মানুষদেরকে অভিযোগ শোনাতে হবে, বা আল্লাহকে আপনি অভিযোগ করলেন, সেটা তো মুখ দিয়ে বলা লাগবে। তো চুপ থাকলেন, এই চুপের সাথে আপনার মনে কষ্ট যে আল্লাহ তাআলা আপনার সম্পদ নিয়ে গেছে, আপনার ক্ষতি হচ্ছে, মনে কষ্ট হওয়ার পর আপনি চুপ ছিলেন, কোনো অভিযোগ করেন নাই আল্লাহ তাআলার উপরে। আপনার মনে কষ্ট হইলেও কিন্তু আল্লাহ তাআলার উপরে কোনো অভিযোগ করেন নাই। তো কোনো অভিযোগ ছিল না, আপনি চুপ ছিলেন। এই কারণে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। রাসূল বলেন, কেমন গুনাহ মাফ হবে? কামা তাহুত্তু ওয়ারাকুশ শাজার, গাছের পাতা যেমন ঝরে ঝরে পড়ে যায়, কোনো গাছে একটা পাতাও থাকে না, ঠিক তেমনি ভাবে যারা অসুস্থর মধ্যে পড়ার পরে চুপ থাকবে, অভিযোগ করবে না, তাদের গুনাহগুলো এইভাবে গাছের পাতার মতো সব গুনাহ ঝরে ঝরে পড়ে যাবে। কোনো ব্যক্তির আমলনামায় একটি গুনাহও বাকি থাকবে না। বিপদের মধ্যে পড়লে আল্লাহ তাআলা এমনিতেই বান্দাদের গুনাহ মাফ করে দেয়। মুসনাদে আহমদের ১৭,১১৮ নম্বর হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, ইন্নী ইযা বুতুলিতু আবদান, আমি যখন কোনো বান্দাকে বিপদের মধ্যে ফেলাই, ফাহামিদানি আলা মা বতালাইতুহু, আমি যে বিপদের মধ্যে ফেলিয়েছি, এর বিপদের মধ্যে পড়ার পরও বান্দা আমার প্রশংসা করে, বলে আলহামদুলিল্লাহ, ফাইন্নাহু ইয়াকুমু মিন মাদজাহি যালিকা কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, এই বান্দা যখন অসুস্থ থেকে সুস্থ হয়ে বিছানা থেকে ওঠে, তখন সে এমনভাবে ওঠে যেমন সে সদ্য সন্তান ভূমিষ্ঠ হয়েছে, তার মতো পবিত্র হওয়ার মতো হয়ে ওঠে। সুবহানাল্লাহ। বোঝা গেল অসুস্থ হওয়ার পরও যে আল্লাহ তাআলা প্রশংসা করে, আল্লাহ তাআলা প্রতি সন্তুষ্ট থাকে, কোনো অভিযোগ দায়ের না করে, আল্লাহ তাআলা ওই বান্দাকে সদ্য ভূমিষ্ঠ শিশু সন্তানের মতো নিষ্পাপ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতারা, আমি বান্দাকে আমল করা থেকে বিরত রেখেছি অসুস্থ দেওয়ার মাধ্যমে, সুতরাং সে অসুস্থ অবস্থায় অনেক আমল করতে পারে নাই, তোমরা সেই আমলের সব তার আমলনামায় লিখে দাও। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে, কেউ যদি অসুস্থ হয় তাহলে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেয়। তবে অসুস্থ হওয়ার পরে আল্লাহকে গালি দেওয়া যাবে না, আল্লাহ তাআলার প্রতি খারাপ ধারণা করা যাবে না, অসুস্থ অবস্থায় আল্লাহ তাআলার উপরে কোনো অভিযোগ দায়ের করা যাবে না, একেবারে চুপচাপ থাকতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, এবং আল্লাহ তাআলার কাছে অসুস্থ থেকে পানা চাইতে হবে, মুক্ত চাইতে হবে। হযরত সাদ্দাত রহমতুল্লাহ আলাইহি একদিন এক সাহাবীকে দেখতে গেলেন। তো ওই অসুস্থ সাহাবীকে দেখে জিজ্ঞাসা করলেন, আপনি কেমন আছেন? তিনি বললেন, আমি ভালো আছি এবং আল্লাহ তাআলার নেয়ামতের মধ্যে রয়েছি। সুবহানাল্লাহ। তিনি বলছেন, অসুস্থ হওয়ার পরে বলছেন আল্লাহ তাআলা নেয়ামতের মধ্যে রয়েছে, তার মানে অসুস্থ এটা আল্লাহ তাআলার একটা নেয়ামত। অসুস্থ হলে আল্লাহ তাআলার নেয়ামত, এমন নেয়ামত যে এই নেয়ামতের কারণে গুনাহ মাফ হয়ে যায়, গুনাহ মোচন হয়। তাই অসুস্থ আমরা যখন হব, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব সুস্থ হওয়ার জন্য, এবং কোনো অভিযোগ করব না। আমরা আল্লাহ তাআলার প্রদত্ত এই অসুস্থ দানের উপরে সন্তুষ্ট থাকব, আল্লাহ তাআলার এই ফায়সালার উপরে আমরা রাজি আর খুশি থাকব, তাহলে আমরা উল্লেখিত সওয়াব এবং ফজিলত অর্জন করতে সক্ষম হব।